আমাদের গ্রাম ঐতিহ্যবাহী রাজনগরী কোচবিহার জেলা শহরের কোলের পাশে আমাদের গ্রাম টাকাগাছ। গ্রামটির ছবি দেখে অনেকেই হয়তো ভাবতে পারেন এটা কোনো শহরের ছবি। না, রবীন্দ্রনাথ ঠাকুর বর্ণিত সেই দিনের গ্রামের অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের আর কোথাও দেখা যায় না। এখন শহরের পাশাপাশি গ্রামীণ সড়ক যোজনার দৌলতে গ্রামের মূল সড়কগুলি প্রায় সর্বত্রই পাকা। একই রকমভাবে মানুষের মাথাপিছু আয় এখন অনেকটাই আশানুরূপ। তাই তাদের বাড়িঘরগুলো কাঁচা থেকে নিদেন পক্ষে টিনের অথবা ইটের দেয়ালে পরিণত হয়েছে। শহরতলির এই গ্রামটির কৃষি জমি এখন ছোট বড় প্লট তৈরি করে পরিবর্তিত হয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বড় বড় বহুতল অট্টালিকা। ফলে গ্রামীণ পরিবেশ রূপ নিচ্ছে শহরের আদলে। আমাদের গ্রামের আয়তন প্রায় 10,75,000 বর্গমিটার। এর পূর্ব দিক বরাবর কোচবিহার শহর থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ি যাবার রাস্তা, যার পূর্ব দক্ষিণে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ এবং উত্তরে আলিপুর দুয়ারগামী খাগড়াবাড়ি চৌপতি। পশ্চিমে মহিষবাতান ও কামিনীর ঘাট দুটি গ্রাম ঘিরে রেখেছে। উত্তর বরাবর 31 নম্বর জাতীয় সড়ক, যার নিকটেই রয়েছে রাজ আমলে নির্মিত জগৎদীপেন্দ্র নারায়ণ হাসপাতাল, যা টিবি হাসপাতাল নামেই অধিক পরিচিত। গ্রামটির দক্ষিণে ভুটান থেকে নেমে আসা সগর্বে বয়ে চলা তোরসা নদী ও এর একটা অংশে কারিশাল গ্রাম। এই তোরসা নদীর একটি উপনদী গ্রামটির 3 দিক ঘিরে রেখেছে। যদিও মানুষের প্রগতিশীল আক্রমণ ও বিশ্ব উষ্ণায়নের জেরে নদী তার আসল চেহারা পাল্টেছে। নদীগর্ভে ভরে উঠেছে কচুরিপানা। শহরের দিকে বাঁধ বরাবর কিছু অংশের দখল নিয়েছে উদ্বাস্তু জনপদ এবং কিছু অংশ গ্রাস করেছে প্রমোটারের দল। এই অবস্থাতেও শহর থেকে আমাদের গ্রামে প্রবেশ করতে হলে 4টি জয়েন্ট ব্রিজ পার করতে হয়। তাছাড়াও খাগড়াবাড়ি, রাজারহাট ও মহিষবাতান দিয়ে সড়ক পথে অনায়াসেই গ্রামে প্রবেশ করা যায়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমাদের গ্রামের মোট জনসংখ্যা 2,839 জন। তার মধ্যে পুরুষ 1,356 জন এবং মহিলা 1,245 জন। গ্রামটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার 3 নম্বর উত্তর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত। উক্ত গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর গ্রাম সংসদে মোট 4টি বুথ নিয়ে গঠিত। বুথগুলি হল 3-এর 215, 3-এর 216, 3-এর 217 ও 3-এর 218। বুথ 4টির পোলিং স্টেশন বা নির্বাচন কেন্দ্রের নাম টাকাগাছ বিবেকানন্দ আর প্রাথমিক বিদ্যালয়। এই 4টি বুথে বর্তমান ভোটার তালিকা 2025 অনুযায়ী মোট ভোটার সংখ্যা পুরুষ 1,789 জন এবং মহিলা 1,724 জন। অর্থাৎ মোট ভোটার সংখ্যা
3,513 জন। সেই নিরিখে মোট জনসংখ্যা প্রায় 4,200 জনের মতো। গ্রামের প্রায় 90% মানুষ সাক্ষর। এখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস। এই গ্রামে উপাসনার জন্য যেমন মন্দির রয়েছে, তেমনি পাশাপাশি রয়েছে মসজিদ ও মাদ্রাসা। টাকাগাছ ক্লাব, বিবেকানন্দ ক্লাব ও টাকাগাছ অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে প্রতি বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয় মহা সমারোহে। এছাড়াও বেশ কিছু মাঝারি ও ছোট ক্লাব আছে যারা সারা বছর নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকে। ক্লাবগুলি হল পানিয়ালতলা, কাঁঠালতলা, জামতলা, ঝাউতলা, সবুজ সংঘ, নবীন সংঘ, উত্তর টাকাগাছ স্পোর্টিং ক্লাব, জ্যোতি সংঘ প্রভৃতি। গ্রামের সাধারণ নাগরিক তাদের কর্মসূত্রে অতি সহজেই শহরে পাড়ি দেয় খুব কম সময়ে। বেশিরভাগ অধিবাসী মানুষ শ্রমজীবী। আবার শহর থেকে আসা অনেক মানুষ বসত তৈরি করেছে যারা উচ্চবিত্ত, ব্যবসায়ী ও চাকুরিজীবী। গ্রামের শিশুদের পঠন পাঠনের জন্য একটি সরকারি বিদ্যালয় রয়েছে, টাকাগাছ বিবেকানন্দ আর প্রাথমিক বিদ্যালয়। বাচ্চারা পড়াশোনা করলেও বর্তমানে বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমে গ্রামের ও শহরের স্কুলগুলোতে পড়ে। গ্রামে এরকমই একটি বেসরকারি শিশু নিকেতন, টাকাগাছ গ্রিন পার্ক। এছাড়াও খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে রমেশ স্মৃতি নামে একটি সরকারি শিশু শিক্ষা কেন্দ্র আছে। আমাদের গ্রামে মোট 4টি অঙ্গনারী কেন্দ্র ও টাকাগাছ 1 নম্বর স্বাস্থ্য কেন্দ্রটি বিবেকানন্দ কলোনিতে অবস্থিত। এটি আয়তনে বেশ বড়, দ্বিতল ভবন ও পরিষেবার ব্যাপ্তি অনেকাংশেই প্রশংসনীয়। গ্রামের পাঠ শেষ করে ছেলেমেয়েরা পার্শ্ববর্তী গ্রাম ও শহরের রামভোলা স্কুল, উচ্চ বালিকা বিদ্যালয় ও মনীন্দ্রনাথ স্কুলেই বেশি সংখ্যায় পড়াশোনা করতে ভর্তি হয়। এছাড়াও শহরের জেনকিন্স স্কুল, সুনীতি একাডেমি, ইন্দিরা দেবী, রাজারহাট উচ্চ বিদ্যালয়, রাজারহাট বিদ্যাভবন, কলাবাগান হাই স্কুল, খাগড়াবাড়ি হরেন্দ্রচন্দ্র বিদ্যা মন্দির, টাউন হাই স্কুল, মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল, ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয়, টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল, সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল, ডুয়ার্স পাবলিক স্কুল, সেন্ট মেরি, বিনা মোহিত প্রভৃতি বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে পড়াশোনা করতে সকাল হতেই ছাত্ররা বেরিয়ে পড়ে। শহরের ইভিনিং কলেজ, মহিলা কলেজ, এবিএনশিল কলেজ, কোচবিহার কলেজ, পলিটেকনিক কলেজ, পুন্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, মহারাজা MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঠাকুর পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে ছাড়াও ইদানিং বেসরকারি বেশ কিছু বিশ্ববিদ্যালয় ও আইন কলেজে উচ্চ শিক্ষার জন্য ছাত্ররা ছুটে যায়। আমাদের গ্রাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে একটি সরকারি ও একটি বেসরকারি বাস স্ট্যান্ড রয়েছে। রেল যোগাযোগ ব্যবস্থার জন্য 2টি স্টেশন আছে। বর্তমানে বৃহৎ নিউ কোচবিহার জংশন রেল স্টেশনটি আমাদের গ্রাম থেকে মাত্র
4.6 কিলোমিটার দূরত্বে। শহরে একটি রাজ আমলের বিমান ঘাঁটিও রয়েছে, যার দূরত্ব মাত্র 5 কিলোমিটার। ধন্যবাদ।